হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো আজকে একটা বিয়ের দাওয়াত পেয়েছি। তো দাওয়াত খেতে যাব, হাতে একটা রিং পরেছি। চিন্তা করলাম দাওয়াত করতে যাব, আপনাদের সাথে শেয়ার করব না, সেটা তো হতে পারে না। তো নাকে নাকফুলও পরেছি, হাতে রিং পরেছি। সো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো বিয়ের দাওয়াত আসলে যাওয়ার একদম ইচ্ছে ছিল না, কারণ আপনাদের ভাইয়া বিয়ের দাওয়াত শুনলে লাফানো শুরু করে দেয়, তার দাওয়াতে যেতেই হবে। সো কি আর করার, যেহেতু সে যাবে আমাকে তো যেতেই হবে, যেহেতু আমি তার অর্ধাঙ্গিনী। তো এই তো বিয়ে বাড়িতে চলে আসছে, হালকা হালকা বৃষ্টিও পড়তেছিল তার ভিতরে। তো এই যে বাবা ছেলে তারা দুজনে হেঁটে চলে যাচ্ছে, আর পেছনে যাচ্ছি আমি এবং আমার বড় ছেলে সাইফিন। তো আমরা দুজনে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি বিয়ে বাড়ি দিকে। আর যেহেতু একটু বৃষ্টি নামতেছিল, তাই আমি বোরখা পরেই চলে গেছি, কারণ বৃষ্টির ভিতরে আসলে 3 পিস পরলে তারপর যদি একটু জামা কাপড় ভিজে যায় দেখতে অনেক বিশ্রী লাগে। এই কারণে আমি বোরখা পরে গিয়েছি। আসলে আমি আমার বেশভূষাটা না আসলে আমি সময় স্থান পাত্র ভেদে করে থাকি। তো আপনারা আবার কেউ বলবেন না একদিন বোরখা একদিন জামা, এগুলো পরেন কেন? আমি কিন্তু আগেই বলেছি সময়, পাত্র এবং অবস্থান বুঝে আমি ড্রেস আপ করি। তো যাই হোক, এই যে এখন আমরা বাড়ির ভিতরে ঢুকতেছিলাম, তো যেহেতু বৃষ্টি নেমেছে তো সেহেতু কাদা হয়ে গিয়েছে রাস্তা দিয়ে। কিন্তু একটা মজার ব্যাপার, বিয়ে বাড়িতেও এখন রাস্তার পাশ দিয়ে আইসক্রিম, আচার, এটা সেটা কিন্তু বিক্রি করে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আগে কিন্তু এগুলো বিক্রি করতে আসলে সাধারণত একটা অনুষ্ঠানে, বাট এখন কিন্তু বিয়ে বাড়িতে এগুলো বিক্রি করে। এই জিনিসটা দেখে আমার খুবই একটু অবাক লেগেছে। তো আমাদেরকে খেতে দেওয়া হয়েছে, আমরা খেতে বসেছি সাধারণত ভিতরে, কারণ বাইরে যেহেতু বৃষ্টি পড়তেছিল, তো আমাদেরকে ঘরের ভিতরে খেতে দিয়েছে। সো আলহামদুলিল্লাহ বিয়ের অনুষ্ঠানটা খুবই ভালো হয়েছে। সো বর এবং কনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।